ভাবিছি? মুখে তালা লেগে গেল নাকি? নাকি আমাদের কথা শুনে এত খুশি হয়েছেন যে মুখে কথাই আসছে না? খুশিও হয়নি বা অবাকও হয়নি। তোমার মতো অমানুষের কাছে তো এই কাজ আশাই করা যায়, তাই না? আমার ননদকেও তোমার দলে টেনেছ। তোমার লজ্জা করে না? এত ভালো একটা মেয়েকে নিজের পাপ কাজে ব্যবহার করছো। একদম ভুল কথা বললে বড় বৌদি। আমি একদম ভালো মেয়ে নই, অন্তত তোমার জন্য তো একদমই না। আমি যদি খারাপ কাজ করে থাকি সেটা তোমার বিরুদ্ধে যাবার জন্যই করেছি। তুমি এবার দেখো আমি আর আমার স্বামী মিলে তোমার কিভাবে ক্ষতি করি। কথাতে বলে না, একের থেকে দুই ভালো। এবার দেখো তোমার সর্বনাশ কত তাড়াতাড়ি হবে। তোমার ননদই হয়ে উঠবে তোমার প্রধান শত্রু। ওর মন তোমার বিরুদ্ধে আমি এতটাই বিষিয়ে দেব যে তোমার বিরুদ্ধে আমি ওকে যেরকম ভাবে চাইবো ঠিক সেরকম ভাবে ব্যবহার করতে পারবো। আমাদের বাড়িতে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। মা যে কেন নরেশ আর সোমার আবদাটা মানতে গেল কে জানে। আর উশুসি নরেশকে তো একদম পছন্দই করে না, এতক্ষণে অশান্তি না লেগে যায়। আমাদের বাড়িতে সারাক্ষণ অশান্তি যেন ছায়ের মতো লেগেই আছে। যাই গিয়ে দেখি। আমার কথা শোনো সোমা, আমি তোমার বড় বৌদি। তুমি আমায় যতই ভুল বোঝো না কেন, আমি তোমার ভালো চাই, চিরদিনই চাইবো। আমি জানি বড় বৌদি তুমি আমার কতটা ভালো চাও। একের পর এক তুমি আমার কত ভালো করেছো সেটা আর কেউ ভুলে গেলেও আমি কিন্তু ভুলবো না। যে ক্ষতি করে সে ভুলে যায়, কিন্তু যার ক্ষতি হয় সে কিন্তু কোনোদিনও ভুলে না। এত বড় ভুল করো না সোমা। আমার সঙ্গে শত্রুতা করতে গিয়ে তুমি এই লোকটার সাথে হাত মিলিও না। তার পরিণাম তুমি জানো। কত বড় অন্যায়ের সঙ্গী হয়েছে তুমি, তার কোনো ধারণা নেই তোমার সোমা। তুমি আমাকে পছন্দ করো কিনা আমার যায় আসে না। তুমি ভালো থাকো এটাই আমি চাই। এসবে থেকে বেরিয়ে এসো সোমা, নাহলে খুব বড় বিপদে পড়বে। বিপদ? কিসের বিপদ? তুমি বোধহয় একটা কথা জানো না বড় বৌদি, যাদের কাছে টাকা থাকে বিপদ তাদের কোনোদিনও ছুঁতে পারে না। সোমা, তুমি একবার তোমার মা বাবা দাদাদের কথা ভাবো।